গণভোটে হা জিতে গেছে এই তথ্য আমাদের জানা। তারপরও মূল তথ্য জানাই, গণভোটে ভোট পড়েছে ৬০.26%। এর মধ্যে হা ভোট পড়েছে ৪,৮০,০০,০০০-এরও বেশি এবং না ভোট পড়েছে ২,২৫,০০,০০০-এরও বেশি। এতে হা ভোট জয়ী হয়েছে। এখন দেখি অনেকের প্রশ্ন, তারেক রহমান কি এখন দলীয় প্রধান হবেন, নাকি সরকার প্রধান হবেন, নাকি দুটোই থাকতে পারবেন? নির্বাচনের আগে তো অনেকে এই প্রচারণা করেছেন যে গণভোটকে জিততে দেয়া যাবে না, জিতলে তারেক রহমান সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন না। এখন তো একেবারে ফাইনাল মোমেন্টে, তাই এই প্রশ্ন আরো বড়ভাবেই আসছে। প্রথমেই এর উত্তর এক কথায় দিয়ে নিই, গণভোটে হা জয়ের পরেও দলীয় প্রধান হিসেবে সরকার প্রধান হতে বাধা নেই। ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে গণভোটের প্রথম ২ ভাগে থাকা ৯টি প্রস্তাব নানা দলের নোট অব ডিসেন্ট থাকলেও হা জয়ী হলে এগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক। যেমন তত্ত্বাবধায়ক সরকার এবং উচ্চকক্ষ। গণভোটের তৃতীয় ভাগে রয়েছে ৩০টি সংস্কার প্রস্তাব, যেগুলোতে সব দলের ঐক্যমত্য রয়েছে। যেহেতু এগুলো সবাই একমত, তাই হা জিতলে বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। গণভোটের চতুর্থ ভাগে রয়েছে বাকি ৯টি সংস্কার প্রস্তাব। হা জিতলেও এগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। যে দল নির্বাচনে জিতবে তারা সিদ্ধান্ত নেবে এগুলো বাস্তবায়ন করবে কি করবে না। এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, স্থানীয় সংস্কারের আর্থিক স্বাধীনতা, সরকার সংশ্লিষ্ট কর্মচারীদের স্থানীয় সরকারে ন্যস্ত করা ইত্যাদি। এমনকি অনেকে হয়তো জানেন না, তারেক রহমান ২০২৩ সালে প্রথমে উচ্চকক্ষের প্রস্তাব করেন বিএনপির ৩১ দফায়। এর মানে পরিবর্তন বিএনপিও কিন্তু চায়। শুধু শুধু তাদের বিরুদ্ধে বেশ প্রচারণা দেখলাম নির্বাচনের সময়, বুঝতে পারলাম এগুলো সবই নির্বাচনের ক্যাম্পেইনের অংশ। সে যাই হোক, আপনার মনে এখনো যদি সংশয় থাকে তবে ঝেড়ে ফেলুন, হা জিতে গেলেও হেরে যাচ্ছে না তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।